সেই বান্দারা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করবে তারা সহ
যারা কুরবানি করতে পারবে না ওই বান্দারা সহ আজকে থেকে আগামী 2 দিন পর্যন্ত আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও আমার বান্দার দলেরা, কুরবানি মানে 10 জিলহজ থেকে 11 এবং 12 জিলহজ, এই 3 দিন হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য জিয়াফতের দিন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলার যত বান্দা রয়েছে ওই বান্দাগুলো আমার আল্লাহ তাআলা এমন ভাবে মেহমান হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাই কুরবানি করা পশুটার কুরবানি করা পানিটার বস্তু তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে করা আর কোরআন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকে পবিত্র ঈদুল আযহার নামাজে উপস্থিত হওয়ার এবং যারা কুরবানি করবে যারা করবে না আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন, বান্দা মানে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন হলো আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জিয়াফত, বলেন না সুবহানাল্লাহ। বান্দার জন্য জিয়াফত কেন? যদিও কোনো বস্তু খেলে আপনার পেশাবটা বাড়ে, তবে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে জিয়াফত হওয়ার কারণে আপনি বিসমিল্লাহ বলে এক টুকরো খাওয়া লাগবে। কেন? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে জিয়াফত হওয়ার কারণে বান্দা এটা যখন মুখে দেয় এটা বান্দার জন্য তামার বরকত হয়ে যায়। আল্লাহ হয়তো এটার কারণে বান্দার শরীরের অনেক রোগ বালা মুসিবত মাফ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করে পড়েন আমিন। সকালবেলা অনেকে বাড়ি ঘরের মধ্যে কান্নার রোল, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষ যাদের মা বাবা কবরে আজকে ঈদুল আযহার উসিলায় প্রত্যেকটা মানুষের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়, করেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজির, আমরা আজকে ঈদুল আযহা উপলক্ষে আজকে এই জামাতের মধ্যে উপস্থিত হয়েছি। আসলে শরীয়তের মাসালা হলো, যদি কোনো বৃষ্টি বর্ষণ না থাকে, কোন আবহাওয়ার অনুকূলতা যদি না থাকে, প্রতিকূলতা যদি না থাকে, তাহলে ঈদের জামাতটা বাইরে করা উত্তম। কোথায় করা উত্তম? আকাশের নিচে করা উত্তম। ইনশাআল্লাহ আজিজ আস্তে আস্তে করে আপনারাও চেষ্টা করবেন যেন খোলা আকাশের নিচে অনেকটা ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা প্রত্যেককে যেন কবুল করে বলেন আমিন। কারণ শরীয়তের মাসালা খণ্ডন করার মতো আমাদের মতো হুজুর বলেন আর বড় মৌলবী আর মুফতি সাহেব বলেন তারও কোনো ক্ষমতা নাই। এই জন্য শরীয়তের মাসালা মানতেন আল্লাহ তাআলা যেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদ মানে ঈদুল আযহা যখন হইতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তাড়াতাড়ি সম্ভব ঈদুল আযহার নামাজ পড়ে কুরবানি করে ফেলতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কেন এত তাড়াতাড়ি আপনি ঈদুল আযহার নামাজটা আদায় করে ফেলেন? আপনি ঈদুল ফিতরে একটু দেরি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, ঈদুল আযহার মধ্যে যে পশুটি কুরবানি করা হয় ওই পশু কুরবানি করার কারণে ওই পশু যখন 3টা ভাগ, হযরতে আদি পিতা হযরতে ইব্রাহিম মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হযরত ইসমাঈল জবিউল্লাহ কুরবানি করার জায়গায় যখন জান্নাতি দুম্বা আসছিল, ওই দুম্বাটা কুরবানি করার পর এটাকে যখন কোটা হয়েছিল এটাকে 3টা ভাগ করে দেওয়া হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওই 3টা ভাগ করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে এর আত্মীয় স্বজন যারা ছিলেন, প্রতিবেশী যারা ছিলেন, এক কথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দাওয়াতের কথা বলে উনি নিয়ে আসছিলেন হযরতে হাজরার কাছ থেকে। হযরতে হাজরা যদি প্রশ্ন করে, ও নবী আপনি যে গিয়েছিলেন দাওয়াতে, আসার সময় দাওয়াত থেকে আমি স্ত্রীর জন্য কি এনেছেন? কারণ এটা তো সুন্নাত, 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 আপনি কি এনেছেন? এই জন্য আল্লাহ তাআলার প্যারা হাবিবকে আল্লাহ তাআলা একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ওই জান্নাতি দুম্বার পক্ষ থেকে একটু অংশ গোশত যেন ওনার স্ত্রীর জন্য নিয়ে যায় এবং ওনার আহারের জন্য, ওনার পুত্রের মানুষের জন্য নিয়ে যায়। আর আল্লাহ হাবিবকে প্রশ্ন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে, উম্মতের দলেরা তোমরা খাও এবং জমা করো, নিজেদের মাঝে বন্টন করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতি সুন্দর কুরবানি করে আমাদের কুরবানির প্রত্যেকটি পশুর গোশত আমাদের আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকের মাঝে সমঝোতা করে বন্টন করার তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই মুহাম্মাদের আওয়াজে দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি ঘোষণা করতেছে, মা আমিলা ইবনু আদামা মিন আমালি ইয়াওমান নাহরি। আল্লাহ তাআলার বান্দা যারা আদম সন্তান, ইয়ামুন নহর কুরবানির দিনে ওই বান্দারা আল্লাহ তাআলার কাছে এর চাইতে বড় কোন আমল করে না, যে আমলটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমল আজকের দিনে হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। শুধু তাই নয়, এই আমলটা করার কারণে আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হারাকাতিদ দাম, আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হিসেবে জবাই করাটা, ওই কুরবানি করাটা কবুল হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর যারা সম্পদওয়ালা টাকাওয়ালা তারা কুরবানি করবে, আমাদের তো কুরবানি করার সামর্থ্য নাই। আল্লাহর হাবিব ঘোষণা করেছে, তোমরা যদিও কুরবানি না করো, মানে তোমার সামর্থ্য নাই, চিন্তা করবে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমাদের জন্য কুরবানির সওয়াব আর আগে লিপিবদ্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি গরিব মানুষ যারা কুরবানি করতে পারে না, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর হাবিব বলেছে তোমাদের পক্ষ থেকে একটি কুরবানি আমি রাসূল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কুরবানি দিবেন, আপনাদের যে পশু রয়েছে কুরবানির জবাই করার খাবার উত্তর রয়েছে, আল্লাহর হাবিব এটার ব্যাপারে কি বলে শুনেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আলাফিহা ওয়া আশআরিহা। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুকে তার শিং, খুর, পশম সহ উপস্থিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিসের ব্যাখ্যাকারীরা যখন কুরবানির পশুর শিং, খুর লাগানো অবস্থায় পশম সহ এটা উঠবে, তখন ওই বান্দাটা ফুলসেরা পাই দেওয়ার একটা মাধ্যম হয়ে যাবে তার কুরবানির পশুর জুড়ে। বলেন সুবহানাল্লাহ। ফুলসেরা যে ফুলসেরা বড় চিকন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চিকন ফুলসেরা আমরা আমাদের নিজের পা দ্বারা পানি দিব না। বলে হ্যাঁ, যদি তুমি কুরবানি দিয়ে থাকো তাহলে তোমার কুরবানির পশুর পিঠে চড়ে তুমি পারবে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তাআলা আদম সন্তানের দাম কত বাড়াইছেন, কত সম্মান বাড়াইছেন। এজন্য আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছেন, ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি। আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে, কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহর নিকট কুরবানি কবুল হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ফাতিহু বিহা নাফসা, তাহলে তোমরা খুশি মনে কুরবানি করো। আর হুজুর খুশি মনে কুরবানি করব, অন্তরের ভিতরে আপনার যদিও কোন রকমের পেরেশানি থাকে, কোন মুসলমান ভাই মনে করেন আপনার নিজের ভাই, মনে করেন আপনার আত্মীয় স্বজন আশেপাশে বসবাস করে, তার সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে, এই হাদিস শরীফের এই ছোট্ট একটা অংশ ফাতিহু বিহা নাফসা, এটা দিয়ে বুঝাইছেন খুশি মনে কুরবানি করার বেলা কি বুঝাইছেন জানেন? হাদিসের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাসান আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘোষণা করতেছেন যে তোমার সাথে যদি তোমার পরিবারের আশেপাশের কারো দ্বন্দ্ব থাকে, তার সাথে দ্বন্দ্ব সমাধান করে অন্তর পরিষ্কার করে আল্লাহু আকবার বলে কুরবানি দাও, তোমার কুরবানির অংশ তার মাঝে দিয়ে দাও। সে যখন তৃপ্তি পরিমাণ তার মুখে ঠান্ডা হবে তোমার কুরবানির পশুর গোশত দ্বারা, আল্লাহ তাআলা তোমার কুরবানি সাথে সাথে কবুল করবে। কুরবানি কবুল হওয়ার তিনটা মাধ্যম। এক নাম্বার, কুরবানির গরু জবাই করার আগেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নেন, যদি নিয়ত পরিষ্কার থাকে। দুই নাম্বার, কুরবানির গরু জবাই করা মানে রক্ত মাটিতে পড়া লাগে, জবাই করা থেকে রক্ত মাটিতে পড়তে যে সময় লাগে, এই সময়ের আগে আল্লাহ কুরবানি কবুল করে। তিন নাম্বার, কুরবানি করার নিয়ত যদি খাস হয়, যদি আপনি ভ্রাতৃত্ব বন্ধন করে কুরবানি করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য সবার কাছে আবদার থাকবে, আপনি যে কুরবানি করছেন আলহামদুলিল্লাহ, আপনার কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়া আপনার পাশে যখন আপনার কাছে যখন একটা মানুষ আসবে কোরবানির গোশতের জন্য, আপনি দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনার বাড়িতে যদিও না যায় বা মানুষ কম পান, আপনার এলাকায় গরিব থাকলে এদেরকে একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। কেন? কারণ আপনি দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছে, জগতের মানুষগুলোর কাছে জানিয়ে দিয়েছে, এই রূহ এবং অন্তর, এই কলব যেটা আছে, এটা থেকে যখন আপনি খাস নিয়তে ফ্রেশ ভাবে আপনি একটা মানুষের মাঝে আপনার কুরবানির প্রত্যেকটা জিনিস বন্টন করবেন, ওই মানুষ যখন তার অন্তর থেকে দোয়া করবে, দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহ তাআলা তার দোয়ার কারণে আপনার কুরবানি করবে।
আল্লাহ জোরে করবেন না? কুরবানি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ওনারা দুইজনের কাছ থেকে শুধু কুরবানি না, কুরবানি কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ ওনার দুই সন্তান হাবিল এবং কাবিল, এই দুই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে বিবাহনীয় দ্বন্দ্ব থেকে আল্লাহ তাআলা কুরবানি শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ার বন্ধু হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে বিবাহ হওয়ার পরে যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আরাফার ময়দানে এই যে হাদিসে আমরা গতকালকে উপস্থিত হয়েছিলেন, ওই আরাফার ময়দানে এসে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের মিলন হয়েছিল। মিলন হওয়ার পর থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে বিচরণ করে তাদের সংসার পরিচালনা করার কথা বলেছেন। আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়া আলাইহিস সালামের সাথে যখন সংসার করছেন, বসবাস করার জন্য, আদম সন্তান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা ওই সময় একটা হিকমত করে দিয়েছে। বর্তমান জামানায় মাঝে মাঝে জমজ বাচ্চা জন্ম হয় না, একসাথে 3 জন 4 জন 5 জন 7 জন জন্ম হয় না, আল্লাহ তাআলা এটা কিন্তু এখন করেন নাই, হযরত আদম নবী থেকে করছেন। পৃথিবীর শুরুর লগ্নে যখন সন্তান জন্ম হইতো একসাথে একজন জন্ম হইতো না, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়ার গর্ভ থেকে একসাথে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হইতো। কিভাবে জন্ম হইতো? জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হইতো। আবার দুইটা ছেলে একসাথে হইতো না, দুইটা মেয়ে একসাথে হইতো না। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান আসতেন, সন্তান যেগুলো আসতেন এগুলোর ভিতরে একটা ছেলে আসতেন, একটা মেয়ে আসতেন। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালামের যে সন্তান হযরত হাবিলের সঙ্গে দুনিয়াতে একটা মেয়ের জন্ম হয়েছিল এবং হযরত কাবিলের সাথে আরেকটা সন্তানের জন্ম হয়েছিল। ওনাদের জন্ম হওয়ার পরে তো হযরত হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছিল, ওই বোনটার চেহারা রংটা ছিল একটু ফ্যাকাশে, মানে কালো। এই সুন্দর আর কালোর খেলা এখন না, আদম আলাইহিস সালামের যুগ থেকে। আর হযরতে কাবিল ওনার যে বোন ছিল, ওনার বোনটার সৌন্দর্য ছিল একটু বেশি। সুবহানাল্লাহ। তো যে বোনের সৌন্দর্য বেশি ছিল তার নাম ছিল হযরত আকলিমা। মারহাবা বলেন। আদম আলাইহিস সালামের সন্তান যিনার বোনটা কালো ছিলেন, উনি ওই কালো বোনকে বিবাহ করতে চান নাই, উনি ওনার সাথে জন্ম হওয়া সুন্দর বোনটাকে বিবাহ করতে চাইছেন। আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহর আইনের বাইরে এটা, আল্লাহ তাআলা আমাকে আইন করে দিয়েছেন, যদি আদম বাড়াইতে চায়, আদম সন্তান বাড়াইতে চাই, তাহলে বড় ছেলের সাথে, মানে প্রথম ঘরের ছেলের সাথে ছোট ঘরের মেয়ে, ছোট ঘরের ছেলের সাথে, মানে বড়ের ছেলের সাথে প্রথমটা মেয়ে, এভাবে বিবাহ দেওয়ার জন্য। তুমি চাচ্ছ তোমার সাথে জন্মগ্রহণ করা বোনটাকে বিবাহ করার জন্য। আদম আলাইহিস সালাম উনি বলেছেন, এটা আল্লাহর আইনের বাহিরে, আমি নবী হয়ে এটা করবো না। তারা দুই ভাই হাবিল এবং কাবিলের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তারা দুই ভাইয়ের দ্বন্দ্ব হওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছে, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পারো। তো হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তান আরেকজন সন্তান দুইজন চিন্তা করলেন, তারা সর্বপ্রথম কিছু মনে করেন যে ঘর নিয়ে পাহাড়ের মধ্যে রাখবে, পাহাড়ের মধ্যে সেই ঘরের উপর আগুন ধরে যাবে, দোয়া করার কারণে, যিনি দোয়া করার কারণে ওই ব্যক্তির দোয়া কবুল হয়েছে বোঝা যাবে। তো দুইজন নিয়ে রাখছে, দুজনের ঘরের উপর আগুন ধরে গেছে। তাহলে বোঝা গেল আগুন মুসলমানদের কোন ঐতিহ্যের লক্ষণ নয়। আদম আলাইহিস সালামের কাছে দরবেশের বেশে একজন আগন্তুক এসে খবর দিলেন, ও নবী পয়গম্বর, আদম আলাইহিস সালাম আপনি তাদেরকে আদেশ করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ। তারা দুই ভাই মিলে কুরবানি করেছেন, দুই ভাই মিলে কুরবানি করেছেন। কুরবানি করে ওনাদের কুরবানির দুইটা পশু দুইটা পাহাড়ের উপরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার এমন দুইজন বান্দাদেরকে কবুল করে নিয়েছেন, মানে যিনি আদম আলাইহিস সালাম যেভাবে নির্ধারণ করে নিয়েছিলেন, বড় ঘরের ছেলের সাথে, মানে প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ে, আর দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ করাবেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব ফিতনা ফাসাদ হচ্ছে, এমন ভাবে আল্লাহ তাআলা বড় ভাইয়ের, মানে আদম আলাইহিস সালাম যেভাবে নিয়ম করেছিলেন এভাবেই কোরবানি কবুল করে আদম আলাইহিস সালামের বড় ছেলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে ওনার এই গরুটাকে উপরের দিকে নিয়ে চলে গেছে।
কোরবানি করার যে পশুটা এটাকে কোথায় নিয়ে গেছেন? উপরে নিয়ে গেছেন। কিন্তু ছোট যে ভাই ইমানতে রাজি না, আমার বোন সুন্দর, আমি একে বিবাহ করবো, ওই সময় ভাই বোন বিবাহের যে আইন ওই সময় তৈরি হয় নাই, উনি বিবাহ করবে। কিন্তু এই সময় যারা এই ভাই গিয়া আদম আলাইহিস সালামের এক সন্তান আরেক সন্তানকে জায়গার মধ্যে জবাই করে দিছে, জায়গার মধ্যে জবাই করে দিছে। কিন্তু জবাই করার পর আদম আলাইহিস সালামের গুলি অনেক কষ্ট গেছে। উনি ওই মাটিকে মরুভূমির পানিকে একসাথে করে আলাদা করে ওনার সন্তানকে দাফন করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই কোরবানির মাধ্যমে আপনি আমার ধৈর্য পরীক্ষা করেছেন। আল্লাহ এই কোরবানির মাধ্যমে আমি আদম আলাইহিস সালামকে আপনি পরীক্ষা করেছেন। আল্লাহ আমাদের সন্তান দুনিয়ার জমিনের ভিতরে এই যে রক্ত প্রবাহিত করলো, আল্লাহ এটার কারণে না জানি আমি আপনার কাছে আটকা পড়বো। আদম আলাইহিস সালাম উনি ঘোষণা করে দিয়ে বলে দিয়েছেন, আমি আল্লাহর কাছে যখন এই দোয়া করলাম, আল্লাহ তাআলার সাথে সাথে আমি আদম আলাইহিস সালামকে ওই মরুভূমির মধ্যে কেন জানি চক্কর দিয়ে ফেলে দিয়েছেন। আমার মাথা ঘুরে পড়ে যায় না, এমন বেহুশের মতো পড়ে গেছে। আমি আদম আলাইহিস সালাম পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি আদম আলাইহিস সালামের কাছে একটা খবর জানিয়ে দিয়েছে, ও বন্ধু আদম আলাইহিস সালাম, টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই রক্ত প্রবাহিত হওয়াটা আমি এমন ভাবে নির্ধারণ করেছি যে দুনিয়াতে রক্তপাত আপনার সন্তানেরাই একভাবে করেছে, আবার আপনার সন্তানেরা আরেকভাবে করেছে। একটা রক্তপাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে নাজাত দিব, আপনার আদম সন্তানদেরকে নাজাত দিব। আরেকটা রক্তপাতের মাধ্যমে আমি আপনার আদম সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। তখন আদম আলাইহিস সালাম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু কোরবানি করলে আল্লাহ তাআলা এটার মাধ্যমে বান্দাকে নাজাত দেয়। আর আল্লাহর সন্তুষ্টি হোক আর না হোক, যদি কোনো মানুষকে আঘাত করে, মনে কষ্ট দেয় অথবা মেরে ফেলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এটার কারণে জাহান্নাম দেয়। আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে কোরবানি করার তৌফিক দেন। আমিন। হুজুর বলেন আমিন। শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই কোরবানি যেন আদম আলাইহিস সালামের সন্তানদের প্রথম কোরবানির মতো হয়। আল্লাহ আমাদের কোরবানি যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মতো হয়। এই কথাগুলো আমাদের সবার জানা, প্রত্যেকের জানা। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আমিন। আমাদের আওয়াজে বলেন আমিন। আমিন। জিকির করুন সুবহানাল্লাহ। ঠিক আপনার জমা হবে ইনশাআল্লাহ। আশা আগে
আগে আপনার 10 লাখ টাকা হবে আমি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বলবো ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা তো আমাদের যে দুই নদী ভাগ হয়েছে প্রায় 12 বছর একজন থাকি। আমরা তো সবসময় বরাবর আমরা একসাথে আমরা ঈদের যে উদযাপন বা কোরবানি আসলে যে মাংস বন্ধন আমরা সব কিছু একসাথেই করে আসতেছি। বিভিন্ন কয়েক বছর যাবৎ সামান্য ছোট ছোট বিষয় নিয়েই কিন্তু তারা আমাদেরকে বলে যে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা দেখাও। এইভাবে আমাদেরকে প্রায় আজকে কয়েক বছর প্রকাশ্যে বলে, বলার পরেও দেখা গেছে নাসির বাইরে আমি চুপ করে আমরা কয়েকজন ধরে আস্তে আস্তে তাদেরকে বুঝাইয়া আমরা একসাথেই করি, চেষ্টা করে একসাথেই করি। তো এবার যেটা হলো আমরা একটু কথা বোঝাইছিলাম, আমরা যখন বসি অনেকে হয়তো ছিলেন, অনেকে ছিলেন না, সবাই জানেন। বসে আমরা কথা বোঝাই গেছি যে আমরা এইভাবে হুজুরজাত, জবাইজাত, টুকরিজাত সব ঠিক। এরপরে যে সাবজেক্টটা আসছে জবাইয়ের সাবজেক্ট, জবাই আজকে আমরা 12 বছর যাবত মনে করেন 13 বছর যে যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদের মুসলিম করবে, ওই মসজিদের ইমাম সপ্তাহে জবাই করে। আজকে 12-13 বছর এভাবে চলতেছে। এবছর তারা নতুন নিয়ম বলতেছে যে তাদের হুজুর বাইর হবে, হ্যাঁ, ওনার সামনে যেটা করবে উনি এটা জমাই করবে, আর যে মসজিদের মুসলিম হবে। তখন গিয়ে আমাদের মসজিদের যারা কোরবানি দিবে তারা এই কথা ভেবে আছে যে না, আমি যেখানে নামাজ পড়ি ওখানে আমার পছন্দের হুজুর আছে, আমার হুজুরে এসে আমারটা জমাই করবে। এই সামান্য কথার ভিতরে তারা কইতেছে যে তোমরা আলাদা হয়ে যাবে, হয়ে তো মানে হয়ে যাও, উঠে গেছে মনে করেন তারা তারা দিয়ে অবস্থা কঠিন। এখন আমরা বহু চেষ্টা করছি, রাত্র প্রায় 2টা পর্যন্ত চেষ্টা করছি একসাথে করা লাগে। অনেকভাবে বুঝেছি, বুঝনের যত ভাষা আছে সব ভাষা ইউজ করছি। এরপরও মনে হয় যে এমন একটা কিছু যে আমরা আলাদা হয়ে গেছে, আমাদের মা বাবা নাই, হ্যাঁ, আমরা যদি একটা বিষয়টা এরকম মনে হচ্ছে। এরপরে দেখা গেছে আমরা বহু চেষ্টা করার পরও তারা এক হবে না। আমাদের শামসুল একটা নানা উনিও এসে এখানে একটা মতামত দিয়েছে যে ঠিক আছে, যেহেতু এত সমস্যা যে এবারও একটা কাজ করো, তারা যে মসজিদে নামাজ পড়ে ওই হুজুরকে তারটা জবাই করো, নামায় টাকাটা একসাথে তুললে সমান করে ভাগ করে নাও। ওনার কথাটা 10 সেকেন্ডের লেগে সবাই মানছে, 10 সেকেন্ড পরে 2টা লোক উঠতে পারে না, মানি না। মানে বললে আবার ওনার কথাটাও ঠিক হয়ে গেছে, উনি যে একটা মুরব্বী, ওনারও কথাটাও তারা রাখে নাই। শেষ পর্যন্ত পরের দিন সকালবেলা অন্তত আমরা বাঁচাইছি যে আসলে তারা রাখতেছে না। এরপরে আমাদেরকে এমন কথা পর্যন্ত বলা হয়েছে যে তোমাদেরকে আলাদা করে যে তোমরা তো বেড়ে কেন, তোমরা নিচ থেকে যাইয়া আলাদাও না কেন, ওইখানে তো মধু কিছু, এমন কথা পর্যন্ত আমরা শুনছি। তো দেখেন এত কথা শোনার পরও আমরা আপনার বাড়িতে আমরা যাবো, আপনি তাকে বাইর করবেন, আবার আপনার পাশের বাড়ির মানুষ বলবো কি মধু আছে, তোমরা বেরিয়ে গেল। বিষয়টা তো এমন কিছু না, কেননা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের যারা কোরবানি দেয় তারাই সমাজের অধীন রাখতে যে না, আমরা আলাদাই করব। এমন সিদ্ধান্ত হয়েছে যে আমাদের মসজিদের আমরা যারা মুসলিম আছি কোরবানি দেই অথবা মাংস দেই, আমরা আমাদের মাংসটা এখানে পাঠিয়ে দিব মসজিদের সামনে, এখানে আমরা ভাগ বন্টন করে আমরা আমাদের মুসলিমদেরকে দিয়ে দিব। এই তো যারা আমাদের কাজের আওতায় আছে বা আমাদেরকে চাঁদা দেয় আমাদের মুসলিম, তারা এমন মনে করেন বলতে পারে আমরা 1 কেজি বেচছেন, বলতে পারে 1.5 কেজি বেচছেন, মানে এটাতে আমরা যদি আলহামদুলিল্লাহ বলেন বলে হ্যাঁ ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ। যদি কেউ তো আপত্তি করেন বলে না আমি মসজিদে চাঁদা দিই, হ্যাঁ 1 বছর যাবত আমি কেন 1 কেজি বেচাম, আপত্তি থাকলে আমার কাছে আসবেন, আমরা চাঁদা ফিরিয়ে দিব, আপনি মনে কষ্ট রাখেন, ঠিক আছে। আর আমরা কোরবানিতে 200 টাকা, গরুর জবাই হলো 200 টাকা, আর ছাগল হইলো 100 টাকা, আর কুরবানির সাথে যে মাংস বানাবে
ওইখানে 150 টাকা দিই। আর এখানে কাজ করার জন্য আমরা কিছু সুযোগের গ্যাপ যে আমাদেরকে সহযোগিতা করবে ভলেন্টিয়ার হিসেবে হিসাব করতে হবে। এখানে কোনো মাংস মাংস কিছু পাইবে না, যদি খরচ করার পরে থাকে একটু আপনারা এখানে দুটো নাম আসছে লাভের কমপ্লিটই কম থাকবে, এখানে কেউ আসে থাকবে। আর আমরা কোরবানি দেওয়ার পরে কমপ্লিট লোক আমরা কিন্তু আসা পাবো আমাদের মাংসের কাজ শেষ করার পরে। আর বাকি এখানে কেউ আছে